আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আন্নাগোবিন আসিবালায়। আজকে এমন একখান ঈদের দিন, রহমতের বৃষ্টি হওয়া শুরু করছে এরগুনি। তো অবশ্য বৃষ্টি তো রহমত, কিন্তু ঈদের দিন তো ভালো লাগে না, কেমন জানি মন মরা হয়ে গেছে। আসলে হোলাইনের আনন্দ হতেছে ঈদের দিন, তো ওই বৃষ্টি দিয়ে হোলাইনেরও মন খারাপ হয়ে গেছে। আচ্ছা যাক, কিছু তো করার নেই, আল্লাহ যেটা দিছে যা করে ভালো লাগে করে। ঈদের দিন সকালবেলা ঘুমিতে উঠিতে সব অন্ধকার উঠেছে, মনে হয় যে ভোর 6টা বাজে, 8টা বাজেও মনে হয় যে ভোর 6টা বাজে। অবশেষে আকাশ টাকাশটায় বাইরেতে ঘুরিয়ে হিয়ার হরে দিয়ে ছড়াই দিছি এরগুনি। চটপটির ডাল বইয়ে দিছি, ইয়ান দিয়ে শ্যামাই বানালাই এর। আর আগে দিয়ে বাদাম তো ভাজিয়ে এলাইছি, তাই এই শ্যামাই কিনে জর্দা করিয়েছে বুঝিনি, একটু ভাজি করি এলাই। বিশেষ করে ভাজি ন করলে বুঝিনি কিন বত্ত হয়ে যায়, তো এখানে ভাজি করলে আর এখানে বত্ত হয় না, এখানে একবারই ঝরঝরা হয়। আগে দিয়ে ভাজি বুঝিনি, হিয়ার হরে দিয়ে দুই ডগি ধরেন হানি দিয়ে লাইছি, মানে 2 মালা হানি দিয়ে লাইছি, দিয়ে হিয়ার হরে দি বাদাম কিশমিশ তেজপাতা, তারপরে পরিমাণ মতন লবণ চিনি বেগিন দিয়ে হালকা আগুন দিব বুঝিনি, হিয়ার হরে সুন্দর করে একটা জর্জরা করি সেমাই ফাঁকা লাইছি। হিয়ার হরে দিয়ে এবার চলে গেছি এর গনে কদ্দুর লুডুস পাকাইতাম। অবশ্য কদ্দু না, বেশ কয়েকখানি, যেহেতু ঈদের দিন ব্যাকে আইব যাইব, তো বেশি করে তো ফাঁকাইতে হইব। তো কয়েক প্যাকেট লুডুস রে একের গাজরটা যদি সিদ্ধ করি হেরে ডিম দুগা ভাঙি দিয়ে, অবশ্য কারণ মুরগের কথা মনে নেই বুঝিনি, যে এনে মুরগ ডিম হে কথা মাথাত নেই। কালকে যেহেতু মুরগ কুড়ি লইছিলাম হালি মেলাই খুশি, কিন্তু এটার লাই আর কুড়ি ন, লুডুসের লাই আর কুড়ো হয় না। এন কিন্তু আর চটপটির ডাইলে বুঝিনি সিদ্ধ হয়ে গেছে, তাই এনে মাঝে চটপটির মশলা দিয়ে লাইছি, কিছু রসুন দিয়ে লাইছি, কোগা আলু দিছি, দেন আলুগুলো একেবারে ভাঙি চুরি দিয়ে লাইছি। তবে অনদে দিয়েছে, একদম সিদ্ধ হয়েছে এমন নয়, একটু হালকা সিদ্ধ হয়েছে আর কি। এর মধ্যে মশলা দিয়ে বানাই চুলার উপরে বইয়ে রাই। ফাঁসের চুলাতে আসলে বুঝিনি গরু গোস্ত দিয়ে লেছে, আসলে একাতে ভিডিও করি তো বেগিন দেয়াইতেও হারি না। তো এই গোস্ত কিনো আবার একের কষানি টসানি হয়ে গেছে, তেলের উপরে ভালো করে একেবারে কষাই লইছি। তবে আজ আর বিরিয়ানি ফাঁকাইতাম না, আজ আর রাঁধুমের গরু গোস্ত, তারপরে ফলাও রাঁধুমের গনি কিলে আজ কই আর বিরিয়ানি ফাঁকাইতাম না, যেটাই খানো বা হালকা পাতলা। তো ইয়ে দিয়ে আবার কত টুকুর করে বক্তা বাড়িয়ে লাইম, অবশ্য বাড়তাম না হাতে আর কি, ইয়ে দিয়ে গ্যালস দিয়ে আর কি ঢুলিয়ে লাইম। ইয়ে দিয়ে আবার চলে গেছি বুঝিনি কদ্দুর ফলাও বানাই, ও কদ্দুর ন কোগা ফলাও রাইনতে মারি বুঝিনি। ইয়ে দিয়ে আমি রসুন তারপরে তেল দিয়ে হ্যাশ দিয়ে বুঝিনি আগে ভালা করি ফলাও চাইলি গুঁড়ে তেলের মধ্যে লাড়ি সাড়ি ভাজি করে এলিছি। হিয়ের লগে কিন্তু আবার তেজপাতা এলাচি কাঁচামরিচ তো আছে বনস। আর ফাঁসের চুলের মধ্যে বুঝিনি হাঁকে বক্তারি কিন্তু লাড়ি সাড়ি দিয়ে গনি ইয়ে আবার কিন্তু আর হানি দেন হয়ে গেছে, কিন্তু ফলাও চাইলের মধ্যে যেন ফলাও চাইল যেন উতরে গেছে, ইয়ার ওরাই গাজর দিয়ে দিছি, তারপরে নারকেল দিয়ে দিছি, এই যে নারকেল দিয়ে ফলাও হইব আর কি। যেহেতু নারকেল মাখা ছিল, তবে আঙ্গরের ব্যাকে বুঝিনি নাইলের ফলাও বেশি পছন্দ করে, ব্যাকিটা খাইতে চায়। আর কাছেও ভালো লাগে, নাইলের একটা মিষ্টি মিষ্টি একটা স্বাদ খায় ফলাউর মধ্যে। অবশ্য এটা কেউ খাই কিনাই জানি না, তবে এলাকা তো খায় বা আমরাও খাই। অনেকে নারকেলের দুধ দেয়, তবে আর কাছে নারকেলের দুধতে গোড়া নারকেল দিলে ভালো লাগে, দাঁতের তললে একটা স্বাদ হয়। ইন্দিয়ার ফলাও টালাও বানানি শেষে এবার বুঝিনি গোস্তই কিনার এবার বক্তালয় হইসি। বাবুরে কইবিনা রে, বাবুরে ঈদের দিন এবার বক্তা ছাড়ে না, বাবুরে আঙ্গ আবার এই বক্তা যতক্ষণে বক্তা হইলে আর কিছু লাগে না। তো এর মধ্যে আমি একটু মাছ দিয়ে দিছি, তো মাছের কাঁটা কিনারে চুড়ে লাগিয়ে দিই ভাইম দিই কাঁচামরিচ দিয়ে আলু দিই, হিগেরা বক্তা কিন বানাই। আর কাছে মনে হয় বুঝিনি কোথাও বক্তা হইলো বলে কি ফলাও দিকে বক্তা খাইবেন না ভাতও রাঁধুম। আসলে যাতে যেইটা খাই আর কি রাঁধিলইম, যাতে যেইটাই খাইব। অবশ্য কাইলে আর হওয়া দিন আইলি তরকারি আছে রুজিনি, হেটা লাই আর অন্য কোনো তরকারি আর ভাড়াইতার ন বেশি, শুধু বক্ত হইব, তারপরে হইব অর্গানিক গরু গোস্ত, এরপরে কালকের শসা তরকারি আছে, আবারও ভাজিও আছে। যত রান্ধি বুঝিনি থাই যেটা লাই রাঁধতে মনে করেন। আর ঈদের দিন তো আর এত বেশি খানো যাইতো না, যেহেতু চটপটি তারপরে সেমাই টাইমাই খানো হইবে, এর লেগে আর বেশি খানা যাইতো না, আর বেশি তরকারিও বাড়াইতার ন। যাই হোক এই হাঁকে দিয়ে বুঝি নাই একারে গেল শোকা দিয়ে বালা করে জামা কষা দিয়ে লাইছে, আর এনে কিন্তু নুন টুন বেগ গিনাই দিয়ে লাইছে, একসাথে দিয়ে লাইছে চুলের উপরে থাকতে। এবার যেন আর বুঝি না আড়াই হিসেবে না, বেশি হিসতে না, আর কাছে বক্তা বেশি হিসলে ভালো লাগে না, কেন আড়াই হিসে রাখলে ভালো লাগে। তো এবার হিসা শেষে বুঝি না কিন্তু আমার কাঁচামরিচ দুগারে এনে রয়েছে, হা এগুলো মনে হয় গেলছিল তোরা হরে না, এটা লেগুন এখানে জিন্দা রয়ে গেছে। তো হিয়ারে আমি রাঁধিটা দিয়ে হিয়ারে চলে গেছি, কত শ্যামাই খাইতাম মার্শাল্লাহ। এই শ্যামাই গিন জর্দাই গিন আর কি এত হওয়াদ হয়েছে। হিয়ারে মাগরিব নামাজের হরে সন্ধ্যার দিকে চলে গেছি, এরকম আর ভাই একজনের দাবাত দিছে, হেতা বাড়ি চলে গেছি। আসলে কোনো আনে বাড়িতে ইচ্ছে করে না, তারপর হারাহারিতে আমি কি করবো, যাইতে হইবে, তো চলে গেছে। ওমা যাইতে দিয়ে বাবুরে হেতাগো যত বড় একখান হাঁফা না অভিষেক কাঠ দিয়ে হুলের মতো করে দিছি, কিন্তু আর হুতে উঠে হাতে ডরাইতেছে বাবুরে এটা কি, হেতা তো কোনোদিন এটা দেয় না। যাই হোক হিয়ার হর দিয়ে চলে গেছি, যাই হেতারা তো আর খান ছাড়া আইতো দেয় না, তো এর কি এরম খাই আইতে হইবে, তো অবশেষে খাই আইতে হইছে। তো ভিডিওকে নিয়ে এনে শেষ করছি, আল্লাহ হাফেজ।